সাঁতার না জানার কারণে পানিতে ডুবে প্রতি বছর প্রাণ হারাচ্ছে বহু মানুষ। শিশু থেকে প্রাপ্তবয়স্করা কেউই বাদ যান না এমন দুর্বিপাক থেকে। তাই শিশুদের সাঁতারে আগ্রহী করে তুলতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রংপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এখানে আসছি, আমার খুব ভালো লাগছে। আমাদের বাসার কোনো পুকুর নাই, আমরা আজকে এখানে সাঁতার কাটতে পারছি, আমাদের খুব ভালো লাগছে। অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে। এর আগেও এমন ইভেন্ট হয়েছিল রংপুরে, কিন্তু আমরা চাই পরবর্তীতে যেন আবার হয় আর এটা যেন চলতেই থাকে। 8ই মে বৃহস্পতিবার সকালে রংপুর স্টেডিয়ামের সুইমিং পুলে এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। নগরীতে পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন, আর যে কয়েকটি রয়েছে ময়লার ভাগাড়ের কারণে ব্যবহারের অনুপযোগী। তাই সরকারিভাবে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের এমন আয়োজনকে স্বাগত জানান অভিভাবকরা, আর এতে অংশ নিতে পেরে খুশি শিশুরাও। কোনো জায়গা নেই, আমাদের বাচ্চারা সাঁতার শিখতে পারে না, এরকম যদি সুইমিং পুল থাকে বা এরকম প্রশিক্ষণ বা প্রতিযোগিতা হয়, আমাদের বাচ্চারা অংশগ্রহণ করতে পারবে। বিগত দিনগুলোতে আসলে টুর্নামেন্ট বা যাবতীয় যেগুলো প্রতিযোগিতা ছিল সেগুলো বেশিরভাগই আসলে কমিটি থাকার কারণে সেভাবে হয়েছে কিংবা হয়নি। আর বর্তমানে আমরা তারা একটা কমিটির সদস্য কিন্তু রয়েছি এবং আমরা আশাবাদী যে সামনে রংপুরের ক্রীড়াঙ্গনে ভালো কিছু নিয়ে আমরা একটা তুলব ইনশাল্লাহ হাজিরা। তাদের যে যাতায়াত, নাস্তা, টি শার্ট, প্রয়োজনীয় যেসব সহযোগিতা করা লাগে একজন খেলোয়াড় হিসেবে আমরা তাদেরকে সেই সহযোগিতা দিব এবং এরা যেন একসময় বাংলাদেশের হয়ে সাঁতারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, বিশ্বের দরবারে যেন নাম বাংলাদেশের নামকে তুলে ধরতে পারে, এই জন্য আমরা চেষ্টা করছি। প্রশিক্ষণ চলাকালে সাঁতারুদের সব ধরনের সহযোগিতা করার পাশাপাশি 30 জনকে বাছাই করে খেলতে পাঠানো হবে জাতীয় পর্যায়ে। প্রতিযোগিতার মাধ্যমে আমরা 30 জন খেলোয়াড় ছেলে এবং মেয়ে তাদেরকে বাছাই করে নিব, আর সেখান থেকেই তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা 1 মাস ব্যাপী। তাদের ভিতর থেকে যাদেরকে আমরা ভালো পাবো তাদেরকে ক্রীড়া সংস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে চাচ্ছি না, যেন আমরা এখান থেকে আমাদের রংপুরে প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে সে ধরনের একটা সাঁতারু তৈরি করতে পারে। রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2 শতাধিক ছেলে মেয়ে 16টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশ নিয়েছে।